সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, আপনার পাঠানো গভর্নরের বিরুদ্ধে আমাদের 4টি অভিযোগ আছে। 1 নম্বর অভিযোগ হলো, আপনার পাঠানো গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত অফিস করেন, নিয়মিত আমাদের কাজ করেন, রাজ্যের কাজ করেন, কিন্তু প্রতিদিন সকালবেলা বিলম্ব করে আসেন, দেরি করে আসেন, প্রতিদিন দেরি করে আসেন, বিলম্ব করে আসেন। 2 নম্বর অভিযোগ আপনার গভর্নরের প্রতি, আপনার গভর্নর রাত্রে বেলা আমাদেরকে সময় দেন না, রাত্রি বেলা যদি আমরা তার কাছে যাই আমাদেরকে ফেরত দেন, আমাদেরকে সময় দেন না। 3 নম্বর অভিযোগ, আপনার পাঠানো গভর্নর সাঈদ ইবনে আমির মাসে 2 বার অনুপস্থিত থাকেন, অফিসের কাজ করেন না। এক বর্ণনায় আসছে মাসে 1 দিন, আরেক বর্ণনায় আসছে মাসে 2 দিন অফিস করতে আসেন না, বাড়িতে থাকেন। 4 নম্বর অভিযোগ হলো, আপনার পাঠানো গভর্নর হঠাৎ মাঝে মধ্যে অনুষ্ঠানের মধ্যে অচেতন হয়ে যান, বেহুশ হয়ে যান। এই 4টি অভিযোগ আছে আপনার গভর্নরের প্রতি, আর তেমন কোনো অভিযোগ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন, আমি তো আমার পাঠানো গভর্নর সাঈদ ইবনে আমিরকে ভালো জানতাম, কিন্তু আপনারা 4টি অভিযোগ আপনার গভর্নরের বিরুদ্ধে দায়ের করলেন। আচ্ছা, আমি জানবো আমার গভর্নরের এই 4টি অভিযোগ সম্পর্কে তাকে জিজ্ঞেস করব। আমিরুল মুমিনিন হযরত ওমর সাঈদ ইবনে আমিরকে জিজ্ঞেস করলেন, হে গভর্নর সাঈদ ইবনে আমির, আপনার বিরুদ্ধে যে 1 নম্বর অভিযোগ দেওয়া হলো, আপনি সকালবেলা বিলম্ব করে আসেন, এই ব্যাপারে আপনার বলার কিছু আছে কিনা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো বলতে চাইছিলাম না, আমার গোপন বিষয়গুলো আমি গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমিরুল মুমিনিন যেহেতু জিজ্ঞাসা করেছেন, না বলে তো আর পারবো না। 1 নম্বর অভিযোগের উত্তর হলো, আমিরুল মুমিনিন ওমর, আপনি হয়তো জানেন না আমার বাড়িতে কর্মচারী নাই, আমার বাড়িতে কাজের লোক নাই, এই জন্য রান্না বান্নার কাজগুলো আমি নিজ হাতে করি। সকালবেলা আমি রান্না বান্নার কাজ শেষ করে চাষতের নামাজ আদায় করে আমি তারপরে অফিসে যাই, যার কারণে আমার বিলম্ব হয়ে যায়। 2 নম্বর অভিযোগ ছিল, আমি রাত্রেবেলা সময় দেই না। আমিরুল মুমিনিন শুনেন, আমি দিনের বেলা রাজ্যের কাজ করি, রাত্রিবেলা আমি রাজ্যের কাজ করতে পারি না, এই জন্য রাত্রিবেলা আমি আল্লাহর গোলামি করি, দিনের বেলা তেমন গোলামি করতে পারি না, এই জন্য রাত্রেবেলা আমি মানুষকে সময় দিতে পারি না, আমি আমার আল্লাহকে সময় দেই। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর 3 নম্বর অভিযোগের উত্তর হলো, আমি মাসে 2 বার অনুপস্থিত থাকি। আমিরুল মুমিনিন ওমর, আগেই তো বলেছিলাম আমার কোনো কাজের লোক নাই, আমার অল্প কিছু কাপড় আছে, এইগুলো আমি নিজ হাতে ধৌত করি, এই জন্য মাসে 2 দিন আমার ময়লা কাপড়গুলো আমি নিজ হাতে ধৌত করে শুকানো পর্যন্ত আমি বাড়িতে অবস্থান করি, এই জন্য মাসে 2 দিন আমি ছুটি কাটাই, অফিসে যেতে পারি না। আর 4 নম্বর অভিযোগ আমার বিরুদ্ধে, আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এর উত্তর হলো, আমিরুল মুমিনিন, আমি যখন মুসলমান হই নাই তখন আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা জুলুম নির্যাতন করে হত্যা করেছে, শূলিতে চড়ায় হত্যা করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবের মৃত্যুর করুণ দৃশ্য আমি নিজ চোখে দেখেছিলাম, আমার বড় কষ্ট লেগেছিল। ওই ঘটনার কারণে আমি ইসলামের দিকে ধাবিত হয়েছিলাম। আমিরুল মুমিনিন ওমর, আমি দুর্বল মনের অধিকারী, আমি যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সেই শহীদ হওয়ার করুণ ঘটনা আমার মনে পড়ে যায়। আমি যখন মনে করে ফেলি তখন আমি ঠিক থাকতে পারি না, তখন আমি বেহুশ হয়ে যাই, আমি অজ্ঞান হয়ে যাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই হলো আমার বিরুদ্ধে আনা 4টি অভিযোগের উত্তর। হযরত সাঈদ ইবনে আমির যখন 4টি অভিযোগের উত্তর দিলেন, হযরত আমিরুল মুমিনিন ওমর খুশি হয়ে দাঁড়ায় গেলেন, হযরত সাঈদ ইবনে আমিরকে জড়ায় ধরলেন, হযরত সাঈদ ইবনে আমিরের কপালের মধ্যে চুমু খাইলেন আর বললেন, আমি যেই মানুষটাকে গভর্নর বানিয়ে পাঠাইছি, আমি যেমনটা ধারণা করেছিলাম তার চাইতেও ভালো পাইলাম। সাহাবায়ে কেরাম এইভাবে ক্ষমতা থাকা সত্ত্বেও, প্রভাব থাকা সত্ত্বেও প্রভাব দেখেন নাই। তারা সাদা সিধা জীবন যাপন করতে পছন্দ করতেন, এই জন্য তারা বিজয় অর্জন করেছেন। 30,000 সাহাবীদেরকে দেখা 3 লক্ষ কাফের ভয়ে থরথর করে কেঁপেছে। সাহাবায়ে কেরামের সংখ্যা কম ছিল, অস্ত্র কম ছিল, শক্তি সামর্থ্য কম ছিল, কিন্তু ঈমান মজবুত ছিল। পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য সব দিক থেকে শক্তিশালী ছিল। এরপরেও এই দুর্বল সাহাবায়ে কেরামের সাদা সিধা জীবন, মজবুত ঈমান দেখা তারা ভয়ে থরথর করে কেঁপেছে। আর এ মুসলমান, আজকে আমাদের কাছে 250 কোটি মুসলমান আছে। সৌদি আরবের মতো, আমাদের তুরস্কের মতো, পাকিস্তানের মতো, ইরানের মতো 55টি শক্তিশালী মুসলিম কান্ট্রি আছে। এরপরেও কাফেররা আমাদের উপর জুলুমার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। কারণ হলো আমরা মুসলমানদের ইতিহাস ভুলে গিয়েছি, সাহাবীদের আদর্শ ছেড়ে দিয়েছি, নবীজির আদর্শ ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের অবস্থা। যদি এখনো আমরা আল্লাহর নবীর আদর্শের উপর, সাহাবীদের আদর্শের উপর, কোরআনের আদর্শের উপর অটল অবিচল হয়ে যায়, আবার কাফেররা আমাদেরকে ভয় পাবে, ভারত আমাদেরকে ভয় পাবে, আমাদের ভয় পাবে, রাশিয়া আমাদের ভয় পাবে, সারা পৃথিবীর ইহুদি নাসারারা মুসলমানদের নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় ডাক দেয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর মনে রাখবে, মরে গেলেই শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মরে গেলেই শেষ এমনটা নয়, লাশগুলো পানির মধ্যে ভাসিয়ে দিলেই শেষ এমনটা নয়, মাটির মধ্যে গলে গেলেই শেষ এমনটা নয়, আগুনে পুড়িয়ে ফেললে শেষ এমনটা নয়, বাতাসে উড়ায় দিলে শেষ হয়ে যাবে এমনটা নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয় কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকের প্রতিদান তাকে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের প্রতিদান তার কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়া হবে। শুধু পৌঁছে দেওয়া হবে এমনটা নয়, আমল নামা পাওয়ার পরে যারা জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারবে আর যারা জান্নাতের মেহমান হয়ে যেতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতের মেহমান হয়ে যাবে, সেই হবে চূড়ান্ত সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা মনে করো দুনিয়ার আরামাইশ, দুনিয়ার ভোগবিলাসিতা,
দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য এটাই আসল বস্তু। আমি আল্লাহ ঘোষণা দিলাম, না না, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার ক্ষমতা, এইগুলো মাতাউল গুরুর, এগুলো হলো ধোঁকার বুক সামগ্রী ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্রে ডাক দেয়া বলেন, ওয়ামা ইনদাকুম ইয়ানফাদু ওয়ামা ইনদাল্লাহি বাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে, ক্ষমতা, চাকচিক্য, অট্টালিকা, এগুলো বেশি দিন থাকবে না, এগুলো শেষ হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে এগুলো শেষ হয়ে যাবে। ওয়ামা ইনদাল্লাহি বাক, আর আমি আল্লাহর কাছে যা আছে, আমি আল্লাহর কাছে জান্নাতের মধ্যে যে নিয়ামতগুলো আছে এগুলো শেষ হবে না, এগুলো চিরকাল থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টাকা পয়সা, ধন সম্পদ এবং সন্তানাদি, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো দুনিয়ার চাকচিক্য, এইগুলো দুনিয়া ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। তোমার দুই চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সব ধ্বংস হয়ে যাবে। আর আমি আল্লাহর কাছে যা আছে, এবং তোমরা যে নেক আমল করো, তোমরা যে নামাজ পড়ো, তোমরা যে আমি আল্লাহর গোলামি করো, এই গোলামিগুলো শেষ হবে না। এই গোলামিগুলো হলো উত্তম বস্তু, এই গোলামিগুলো হলো বাকি থাকবে। এগুলোর বদলা তোমরা আমি আল্লাহর কাছে আখিরাতে তোমরা পাবে। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে আমার সাহাবীরা, তোমরা যে দুনিয়ার জন্য পাগল, যেই দুনিয়ার জন্য তোমরা উঠে পড়ে লেগেছ, যেই দুনিয়াটাকে তোমরা আখিরাতের চাইতেও প্রাধান্য দাও, যেই দুনিয়ার পিছনে পড়ে তোমরা আল্লাহকে ভুলে যাও, যেই দুনিয়ার পিছনে পড়ে তোমরা আরেকজনকে হত্যা করে ফেলো, যেই দুনিয়ার পিছনে পড়ে তোমরা আরেকজনের উপর জুলুম নির্যাতন করো, যেই দুনিয়ার পিছনে পড়ে তোমরা পরস্পরের মধ্যে দুশ্মনী তৈরি করো, শত্রুতা তৈরি করো, যেই দুনিয়ার জন্য তোমরা পাগল পাড়া, এই দুনিয়া কেমন তোমরা জানোনি? এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে মশা মাছির ডানা পরিমাণও মূল্য নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, দুনিয়া যদি আল্লাহ তাআলার কাছে মশা মাছির ডানা পরিমাণ মূল্য হতো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই পৃথিবীর মূল্য, এই পৃথিবীর ক্ষমতার মূল্য, এই পৃথিবীর রাজত্বের মূল্য, এই পৃথিবীর ক্ষমতার মসনদের মূল্য যদি আল্লাহ তাআলার কাছে মশা মাছির ডানা পরিমাণ হতো, তাহলে কাফেররা, ইসরায়েলের ইহুদিরা, আমেরিকার সন্ত্রাসীরা, ডোনাল্ড ট্রাম্পেরা আমাদের মুসলমানদেরকে হত্যা করবে দূরের কথা, আমাদের মসজিদগুলোকে শহীদ করে দিবে দূরের কথা, কসাই মুদিরা আমাদের বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির বানাবে দূরের কথা, ওরা আমাদের বাচ্চাদেরকে শহীদ করবে দূরের কথা, ওরা আমাদের মা বোনদেরকে নির্যাতন করবে দূরের কথা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মশা মাছির ডানা পরিমাণ হতো, তাহলে একটা কাফেরকে এই পৃথিবীর এক ঢুক পানিও পান করার সুযোগ দিতেন না। এই দুনিয়ার মূল্য যদি মশা মাছির ডানার পরিমাণ হতো, তাহলে কাফেরদেরকে এত ক্ষমতার পাহাড় দিবেন দূরের কথা,
এত মাস্তানি দিবেন দূরের কথা, মুসলমানদের উপর শাসন করার ক্ষমতা দিবেন দূরের কথা, মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলার অধিকার দিবেন দূরের কথা, 25,000 বাচ্চাদেরকে শহীদ করার ক্ষমতা দিবেন দূরের কথা, 30,000 মা বোনকে শহীদ করার ক্ষমতা দিবেন দূরের কথা, সারা পৃথিবীর মুসলমানদেরকে সন্ত্রাস বলে আমেরিকা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করার ক্ষমতা দিবেন দূরের কথা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, একটা কাফেরকে এই পৃথিবী থেকে এক ডুব পানি পান করার সুযোগ দিতেন না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এই দুনিয়ার মূল্য নাই আল্লাহ তাআলার কাছে, এই দুনিয়া যেহেতু মূল্যহীন, মশা মাছির ডানা পরিমাণও মূল্য নাই আল্লাহ তাআলার কাছে, এই জন্য আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে রেখেছেন, রাশিয়ার হাতে ক্ষমতা দিয়ে রেখেছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে একটা মাতাল হওয়া সত্ত্বেও একটা ভিক্ষুক হওয়া সত্ত্বেও তার হাতে ক্ষমতার মসনদ দিয়ে রেখেছেন, ভারতের কসাই মোদি হওয়া সত্ত্বেও, কসাই হওয়া সত্ত্বেও, চা বিক্রেতা হওয়া সত্ত্বেও তার হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছেন। অর্থাৎ দুনিয়ার মূল্য নাই, এই জন্য এই পচা গান্দা মূল্যহীন দুনিয়াতে ওরা মাস্তানি করবে আর মনে করবে আমরাই সব কিছু পেয়ে গিয়েছি। কিন্তু আখিরাতে অনন্ত অসীম কাল, সেই আখিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদেরকে সব সম্পত্তি দান করবেন, সব সুখ দান করবেন, মুমিন মুসলমানদেরকে জান্নাত দান করবেন, বিলাসিতা দান করবেন, আর কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, কাফের মুশরিকদের অট্টালিকা দেখে, তাদের ক্ষমতা দেখে, তাদের বিলাসিতা দেখে তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না, তাদের মতো হওয়ার চিন্তা ভাবনা করো না। তোমরা রসুলের দিকে তাকাও, তোমরা সাহাবীদের দিকে তাকাও। সাহাবাই কেরাম কত কষ্ট করে জীবন যাপন করে আল্লাহ তাআলাকে তারা রাজি খুশি করেছেন, আখিরাতকে সফল করেছেন, আখিরাতকে অর্জন করেছেন, জান্নাত অর্জন করেছেন। তোমরাও তাদের মতো হয়ে যাও, তোমরা সেই অট্টালিকা দুনিয়ার বুক বিলাসিতা এমন চাকচিক্যের দিকে ঝুঁকে পড়ো না যেই চাকচিক্যের কারণে তোমরা আখিরাতকে ভুলে যাও, যেই চাকচিক্যের কারণে তোমরা আল্লাহকে ভুলে যাও, যেই চাকচিক্যের কারণে তোমরা মৃত্যুকে ভুলে যাও, যেই চাকচিক্যের কারণে কিয়ামত থেকে তোমরা গাফেল হয়ে যাও, এমন চাকচিক্যের দিকে তোমরা ঝুঁকে পড়ো না। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমরা সেই চাকচিক্যের দিকে ঝুঁকে পড়েছি যেই চাকচিক্য আমাদেরকে আখিরাত থেকে দূরে সরিয়ে রেখেছে, আমাদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে রেখেছে, আমাদেরকে আল্লাহর গোলামি থেকে দূরে সরিয়ে রেখেছে। আমরা দুনিয়ার প্রতি এতটা মত্ত, দুনিয়ার প্রতি এতটা পাগল হয়েছি, আখিরাত যে একটা আছে, আমাদের যে মৃত্যুর পরে কবরের জগৎ আছে, জান্নাত জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, মৃত্যুর পরে আমাদের জন্য যে মিজান আছে, এটা আমরা অনেকেই ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সাদা সিধা জীবন যাপন করা পছন্দ করতে হবে, এমন চাকচিক্য, এমন বুক বিলাসিতা ছেড়ে দিতে হবে যেটা আল্লাহ থেকে আমাদেরকে গাফেল বানিয়ে ফেলে, আখিরাত থেকে আমাদেরকে গাফেল বানিয়ে ফেলে, মৃত্যু থেকে আমাদেরকে গাফেল করে ফেলে। এমন চাকচিক্য অর্জন করা যাবে না। আমাদের আকাবিররা, আমাদের সাহাবীরা অনেক কষ্ট করে জীবন যাপন করেছেন, এই জন্য তারা দামি হয়েছেন। আমাদের সরকারে দুজাহা রাহমাতুল্লিল আলামিন, সরকারে দুজাহা হওয়া সত্ত্বেও, দোনো জাহানের বাদশা হওয়া সত্ত্বেও, আল্লাহর নবী পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও, সমস্ত মাখলুকাতের, সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও আল্লাহর নবী এত সাদা সিধা জীবন যাপন করেছেন যে তার ঘরের মধ্যে 2 মাস 2.5 মাস যাবত চুলা জ্বলে না, ঘরের মধ্যে রান্না বান্না করার ব্যবস্থা নাই। সাহাবাই কেরাম জিজ্ঞেস করেছেন, হে আম্মা জানরা, আপনারা কি খেয়ে বেঁচেছেন? তখন আম্মা জানরা উত্তরে বলে, বুখারী শরীফের বর্ণনা, আমরা 3টা চাঁদ দেখেছি, আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। আম্মা জান আয়েশাকে যখন জিজ্ঞেস করা হলো আপনাদের খাবার কি ছিল, আম্মা জান আয়েশা বললেন, ওই যে নবীজির প্রতিবেশীরা খাবার দিয়ে যেত, হাদিয়া দিয়ে যেত, এইগুলো আমরা ভাগ বন্টন
করে আমরা অল্প অল্প খেয়ে আমরা জীবন যাপন করেছি, কখনো খেয়েছি কখনো খাই নাই, এইভাবে আমাদের জীবন গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাদাসিধা জীবন থেকে সাহাবায়ে কেরাম অর্জন করেছেন সাদাসিধা জীবন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ ছিল, এরপরে সাদাসিধা জীবন পছন্দ করে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের পাহাড় ছিল, এরপরে হযরতে ওমর সাদাসিধা জীবন যাপন করেছেন। বাদশা হওয়ার পরেও 32 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বাদশা, যেটাকে অর্ধ জাহানের বাদশা বলা হয়, হযরতে ওমরে ফারুক অর্ধ জাহানের বাদশা। এরপরে কোনো লৌকিকতা নাই, কোনো বিলাসিতা নাই, সাদাসিধা জীবন যাপন করেন, নিজের পরিচয় গোপন করে এলাকার মানুষদের খোঁজ খবর নেন, প্রজাদের খোঁজ খবর নেই, গরিব মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাসিধা জীবন দেখে অনেক খ্রিস্টান মুসলমান হয়, অনেক ইহুদিরা মুসলমান হয়। হযরত ওমর ফারুক যখন বাদশা হলেন তখন তিনি একটা অভিযান পরিচালনা করেছিলেন, জেরুজালেমের দিকে অভিযান। জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যেখানে আছে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, এটা মুসলমানদের হাতে ছিল না। নবীজির জামানায় এটা খ্রিস্টানরা দখল করে রেখেছিল। নবীজির ইন্তেকালের পরে আবু বকরের জামানায়ও খ্রিস্টানরা দখল করে বাইতুল মুকাদ্দাসকে নাপাক করেছিল, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা তারা নষ্ট করেছিল। হযরত আবু বকর চেয়েছিলেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমকে মুক্ত করবেন, পারেন নাই। হযরত ওমরে ফারুক যখন বাদশা হলেন তখন তিনি চিন্তা করলেন বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করতে হবে, জেরুজালেম খ্রিস্টানদের হাত থেকে দখল করে মুসলমানদের হাতে নিয়ে বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হবে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে জেরুজালেমের দিকে পাঠিয়ে দিলেন, আর বলে দিলেন ওই জেরুজালেমে অনেক খ্রিস্টান বসবাস করে, আক্রমণ করবে না, আক্রমণ করলে অনেক বাচ্চা মারা যেতে পারে, আক্রমণ করলে অনেক নিরীহ নারী মারা যেতে পারে, নারী হত্যা করা যাবে না, বাচ্চাদেরকে হত্যা করা যাবে না, রক্তপাত করা যাবে না, পবিত্র ভূমির পবিত্রতা রক্ষা করে সেখানে তোমরা অবরোধ করে রাখবে। অবরোধ করলে খ্রিস্টানরা এমনিতেই সারেন্ডার করবে, এমনিতেই আত্মসমর্পণ করে মুসলমানদের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিবে। এই জন্য হযরতে ওমরে ফারুক আক্রমণ করতে নিষেধ করলেন। এরপরে দেখবেন এই খ্রিস্টানরা হযরত ওমর গালি দেয়, এই খ্রিস্টানরা আল্লাহর নবী বলে গালি দেয়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আক্রমণ করা যাবে না, অবরোধ করে রাখো। সাহাবী 6 মাস পর্যন্ত অবরোধ করে রাখলেন, আক্রমণ করলেন না, বাচ্চা মারা যাবে, নারী মারা যাবে, পবিত্র ভূমি রক্ত দ্বারা লাল হবে, এজন্য আক্রমণ করা যাবে না। সাহাবায়ে কেরাম 6 মাস পর্যন্ত অবরোধ করলেন। খ্রিস্টান পাদ্রীরা 6 মাস পরে বলে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি দিব, আমরা আত্মসমর্পণ করব, তবে মুসলমানদের খলিফা হযরত উমরের কাছে আত্মসমর্পণ করব। আমির সাহেব সেনাপতি হযরত উমরের কাছে চিঠি লিখলেন যে আপনার কাছে তারা আত্মসমর্পণ করতে চায়, আমাদের কাছে আত্মসমর্পণ করবে না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন হযরত উসমানের সাথে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যাওয়ার দরকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি সেখানে যান, সেখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসের চাবি আপনি বুঝে নেন, জেরুজালেম আপনি বুঝে নেন, সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গ্রহণ করে আলীকে মদিনার দায়িত্ব দিয়ে হযরত উমর জেরুজালেমের দিকে রওনা হয়ে গেলেন। কি সাদা সিধা জীবন যাপন করেছেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর বললেন আমি যাব, আমি একা যাব, আমার সাথে একজন গোলাম যাবে, সেনাবাহিনীর কোনো বহর যাবে না, উট ঘোড়ার কোনো বহর যাবে না। সেনাবাহিনী গেলে অনেক সেনাবাহিনী অপচয় হবে, মদিনার সুরক্ষা বিনষ্ট হবে, সুতরাং আমার সাথে সেনাবাহিনীর বহর যাবে না। একটা মাত্র উট নিয়ে যাব, আমার জন্য আর আমার গোলামের জন্য। 2টা উট নিলে অপচয় হবে, সরকারি কোষাগার থেকে আমি 2টা উট নিতে চাই না।
আমি সাদা সিধা ভাবে আমি মুসলমানদের বাদশা হিসেবে আমি একটা উট নিয়ে একজন সফর সঙ্গী নিয়ে একটা গোলাম সাথে করে নিয়ে আমি সুদূর জেরুজালেম যাব। মদিনা থেকে আমি জেরুজালেম পর্যন্ত সফর করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শুরু করলেন, যেতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নিচে নেমে গেলেন। উট থেকে নিচে নাইমা গোলামকে বললেন, খাদেমকে বললেন, হে খাদেম, এতক্ষণ আমি উটের উপর সওয়ার হয়েছি, তুমি উটের রশি ধরে টেনেছ, তুমিও তো মানুষ, তুমি ক্লান্ত হয়ে পড়েছ, সুতরাং এখন তুমি উটের উপর সওয়ার হবে আর আমি উটের রশি ধরে টেনে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। খাদেম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, আপনি হলেন আমাদের বাদশা আর আমি হলাম আপনার গোলাম, আমি হলাম আপনার খাদেম। আপনি উটের রশি ধরে টেনে নিয়ে যাবেন আর আমি উটের উপর সওয়ার হব, এটা হতে পারে না, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। কারণ আপনি হলেন মুসলমানদের বাদশা আর আমি হলাম সামান্য একজন খাদেম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ধমক দিয়ে বললেন, এ খাদেম, আমি যেটা বলেছি এটাই করতে হবে। আমি উটের রশি ধরে টানবো, তুমি উটের উপর সওয়ার হবে, এটা ছাড়া আর ব্যতিক্রম কিছু করা যাবে না। রাজা আর প্রজা বলে পার্থক্য করা যাবে না। রাজা আর প্রজা বলে দুইজনের মধ্যে আলাদা কোনো সম্পর্ক তৈরি করা যাবে না। আমি যেমন মানুষ, তুমিও তেমন রক্ত মাংসের মানুষ। আমি যেমন ক্লান্ত হই, তুমিও তেমনিভাবে ক্লান্ত হয়ে যাও। সুতরাং এতক্ষণ আমি উটের উপর ছিলাম, তুমি উটের রশি ধরে টেনেছ, এখন ইনসাফ হলো, ন্যায় বিচার হলো, তুমি উটের উপর সওয়ার হবে আর আমি উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যাব। আমি উটের রশি ধরে টানবো, তুমি উটের উপর সওয়ার হইবা। আমি বাদশা দেখা আমি শুধু সব সময় উপরে বসে থাকবো আর তুমি গোলাম দিকে টাইনা টাইনা নিয়ে যাইবা। তুমিও তো মানুষ, রাজা প্রজা এখানে কোনো পার্থক্য চলবে না, বৈষম্য চলবে না। মুসলমানের মধ্যে রাজা প্রজার মধ্যে কোনো বৈষম্য নাই, আমরা সবাই মানুষ। সুতরাং আমি উটের রশি ধরে টানবো আর তুমি উপরে বসে থাকবে। হযরত ওমর ধমক দিয়া খাদেমকে উপরে বসায় দিলেন আর তিনি উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। অর্ধ জাহানের বাদশা, 32 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে টেনে নিয়ে যান আর খাদেম উটের উপর বসে আছে। এটা মুসলমানদের মাধ্যমেই সম্ভব, এটা মুসলমানদের দ্বারাই সম্ভব, এটা অন্য কোনো জাতি দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ উটের রশি ধরে টানলেন, আবার হযরত ওমর উটের উপর বসলেন। খাদেম উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যায়। এভাবে পালাক্রমে জেরুজালেমের রাস্তায় চলতে লাগলেন। চলতে চলতে জেরুজালেমের কাছাকাছি চলে গেলেন। জেরুজালেমের কাছাকাছি যখন গেলেন, এবার পালা চলে আসলো। খাদেম উটের রশি ধরে টানবে না, খাদেমের পালা হলো, খাদেম উপরে বসবে আর হযরত ওমর ফারুক উটের রশি ধরে টানবেন। কিন্তু খাদেম ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, এতক্ষণ পালা বন্টন করেছেন, এতক্ষণ ইনসাফ করেছেন, কখনো আপনি উটের উপর বসেছেন, আমি রশি ধরে টেনেছি, আবার কখনো আপনি উটের রশি ধরে টেনেছেন, আমি উটের উপর বসে আরাম করেছি। এখন তো জেরুজালেমের কাছাকাছি চলে আসছেন, খ্রিস্টানরা দেখবে। যদি খ্রিস্টানরা দেখে আপনি উটের রশি ধরে টানতেছেন আর আমি গোলাম হইয়া উটের উপর বসে আছি, তাহলে এটা ভালো দেখা যাবে না, আমি বরদাস্ত করতে পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এমন কথা বলা যাবে না।
আমার পালা হলো উটের রশি ধরে টেনে নিয়ে যাওয়া, আর তোমার পালা হলো উটের উপর বসা। এখানে আমি ইনসাফের পরিপন্থী কোনো কাজ করতে পারবো না। পালাক্রমে আমার বাগে উটের রশি ধরে টানা আসছে, আমি উটের রশি ধরে টানবো, আর তুমি উটের উপর বসে থাকবা। এটাই হলো চূড়ান্ত কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে টানতে টানতে জেরুজালেমের প্রধান গেটের কাছে চলে গেলেন। মুসলমান সেনাপতি, মুসলমান সেনাবাহিনীরা আমিরুল মুমিনিনকে ইস্তেকবাল করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য জেরুজালেমের প্রধান গেটের মধ্যে আসছে, এবং খ্রিস্টান বড় বড় পাদ্রীরা তারাও আমিরুল মুমিনিনকে অভিবাদন জানানোর জন্য, ইস্তেকবাল করার জন্য তারাও জেরুজালেমের প্রধান গেটে আসছে। সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিনের এমন অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। সাহাবীরা তাকে দেখে আমিরুল মুমিনিন এক হাতে ছিঁড়া জুতা আর এক হাতে উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন, আর খাদেম উটের উপর বসে বসে বিশ্রাম করছে। হযরত ওমর ফারুকের জুব্বাটাও ছিঁড়ে গেছে। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ফারুকের জুব্বাটা এক জায়গায় নয় 14 জায়গার মধ্যে ছিঁড়ে গেছে। এবার মুসলমানদের সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, রোমের পাদ্রীরা, রোমের খ্রিস্টানেরা ভালো পোশাক পরিধান করতে পছন্দ করে, তারা সাজসজ্জা পছন্দ করে, তারা বিলাসিতা পছন্দ করে। আপনার জুব্বাটা ছিঁড়ে গেছে, আপনার জুতা মোবারকগুলো ছিঁড়ে গেছে, আপনি উটের রশি ধরে টানতেছেন। এমন অবস্থা দুজি খ্রিস্টান পাদ্রীরা দেখে তাকে তাহলে আপনাকে অবমূল্যায়ন করতে পারে, আপনাকে মূল্যায়ন নাও করতে পারে, আপনার ব্যাপারে নেগেটিভ ধারণা করতে পারে। এজন্য দোহাই লাগে আপনি উটের উপর সওয়ার হয়ে যান, আপনার জুব্বাটা পরিবর্তন করে নতুন এবং ভালো একটা জুব্বা পরিধান করেন। ভালো একটা জুব্বা পরিধান করে জেরুজালেমে প্রবেশ করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে একটা থাপ্পড় মারলেন, জোরে একটা আঘাত করলেন, আর বললেন, হে আবু উবাইদা, তুমি কি নবীজির হাদিস ভুলে গেছো? বিদায় হজে আল্লাহর নবী কি বলেছিলেন, তোমার কি সেটা মনে নাই? আল্লাহর নবী বিদায় হজের ভাষণে, বিদায় হজের সময় আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন। আল্লাহর নবী বলেছিলেন, হে সাহাবীরা, হে মুসলমানেরা, হে উম্মতে মুহাম্মদী, শুনে রাখো, তোমাদের রব হলেন একজন। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আর একটু আওয়াজ দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আমাদের রব কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার, শুনে রাখো, শুনে রাখো, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব হলেন একক। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবাও হলেন একজন, তিনি হলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনে রাখো, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি ওয়ালা ফাদলা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা আসলি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। আল্লাহর নবী ডাক দেয়া বলেছিলেন, হে পৃথিবীর মুসলমানেরা, শুনে রাখো, আমরা সবাই মানুষ, আমরা সবাই সমান। আরবের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই ওয়ানারবের মানুষের উপর, ওয়ানারবের মানুষের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, ওয়ানারবদের উপরও
কোনো শ্রেষ্ঠত্ব কারো উপর নাই, তেমনি ভাবে সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নাই কালো মানুষের উপর, কালো মানুষেরও শ্রেষ্ঠত্ব নাই সাদা মানুষের উপর। যেমন আরবের মানুষেরা সম্মানী, তেমনি ভাবে আরবের বাহিরা যারা আরবিতে কথা বলে না, যাদেরকে বলা হয় আজামি, যাদেরকে বলা হয় আজমি, অনারব, ওই অনারবের মানুষেরাও সম্মানী। আরবের মানুষের অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারব মানুষদের আরবের মানুষের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। সুন্দর মানুষের কালো মানুষের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের সুন্দর মানুষের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব। যারা যত বড় তাকওয়াওয়ালা, যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর কাছে তত বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, এ আবু উবাইদা ইবনুল জাররাহ, পোশাকের মাধ্যমে পার্থক্য করা যাবে না, রাজা আর প্রজার মাধ্যমে পার্থক্য করা যাবে না। তুমি তো ভালো করে জানো আমরা হেদায়েতের উপর ছিলাম না, আমরা জাহান্নামের কিনারায় ছিলাম, আমরা পথভ্রষ্ট ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছেন। এখন সাদা কালোর মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজব না, আমরা ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য খুঁজব না, আমরা রাজা প্রজার মধ্যে কোনো পার্থক্য খুঁজব না, আমরা গোলাম আর মনিবের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজব না, আমরা সবাই সমান। তবে যার তাকওয়া বেশি আল্লাহর কাছে সে তত বেশি দামি। এই জন্য আমার পোশাক ছিঁড়া বিদায় আমাকে কাপড় চেঞ্জ করতে বলবো না, আমার পোশাক দিয়ে আমি দামি হতে পারবো না। আমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা, এটা হলো দেখার বিষয়। সুতরাং যাও এই পোশাক নিয়ে আমি জেরুজালেমে প্রবেশ করব। খ্রিস্টান পাদ্রীরা অবাক হয়ে গেল। অর্ধ জাহানের একজন বাদশা হযরত ওমর, যার আলোচনা আমরা আমাদের কিতাবের মধ্যে শুনেছিলাম, ন্যায়পরায়ণ বাদশা, সবচাইতে ন্যায়পরায়ণ বাদশা, 3 অক্ষরে তার নাম হবে। তিনি যখন আসবেন তখন লম্বা সেনাবাহিনীর বহর নিয়ে আসবেন না, সাদা সিধা পোশাক পরিধান করে জেরুজালেমে প্রবেশ করবেন। তার কাপড়গুলো ছিঁড়া থাকবে, তার হাতে থাকবে উটের রশি, তার খাদেম থাকবে উটের উপর সাওয়ার হয়ে। তারা যখন দেখলো অক্ষরে অক্ষরে মিলে গেছে, তখন তারা সকলেই হযরতে ওমরের কাছে আত্মসমর্পণ করলো। সমস্ত খ্রিস্টান পাদ্রীরা বলেন, আমিরুল মুমিনিন ওমর, আর জেরুজালেমের চাবি আমরা রাখতে পারবো না, বাইতুল মুকাদ্দাস আর আমরা দখল করতে পারবো না। এই নেন, বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দিলাম, জেরুজালেমের চাবিটা আপনার হাতে তুলে দিলাম। আপনার মতো ন্যায়পরায়ণ সাদা সিধা একজন বাদশার অপেক্ষা আমরা করছিলাম। আমরা আমাদের কিতাবের মধ্যে পড়েছি, আপনার মতো সাদা সিধা ন্যায়পরায়ণ বাদশা যখন জেরুজালেমে আগমন করবে, তখন আমরা আর জেরুজালেম দখল রাখতে পারবো না, আর বাইতুল মুকাদ্দাস দখলে রাখতে পারবো না। আমরা বাধ্য হয়ে আপনার মতো বাদশার কাছে জেরুজালেম এবং বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দিব। এই নেন, সব চাবিগুলো আপনার হাতে দিয়ে দিলাম। তবে আমাদের দাবি হলো আপনি আমাদের উপর ইনসাফ করবেন, আপনি আমাদেরকে জেরুজালেম থেকে বের করে দিবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, এই জেরুজালেমের খ্রিস্টানেরা, আমি তোমাদের উপর জুলুম করব না, আমার ভাই মুসলমানেরা তোমাদের উপর কোনো জুলুম করবে না, তোমাদের কোনো গির্জা ভাঙ্গা হবে না, তোমাদের কোনো ক্রস ভাঙ্গা হবে না, তোমাদের কোনো ত্রিশূল ভাঙ্গা হবে না, তোমাদেরকে জেরুজালেম থেকে বের করে দেওয়া হবে না। হে ইহুদিরা, তোমরাও চাইলে জেরুজালেমে থাকতে পারবে, তবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করতে হবে। এই শর্তে আমি সবাইকে জেরুজালেমে থাকতে দিব। কোনো মুশরিকের উপর, কোনো নাসারার উপর, কোনো ইহুদির উপর মুসলমানরা জুলুম নির্যাতন করে নাই। হযরত ওমরের এই সাদা সিধা জীবন দেখা ওই দিন অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে, অনেক ইহুদিরাও মুসলমান হয়েছে। বলেন আল্লাহু আকবার।
সাহাবীদের সাদা সিধা জীবন, হযরত ওমরের মতো অর্ধ জাহানের বাদশার জীবন, সাদা সিধা জীবন, বিলাসিতা বিমুখ জীবন দেখে অনেক কাফের মুসলমান হয়েছে, অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে, অনেক ইহুদি মুসলমান হয়েছে। কিন্তু আমাদের চলাফেরা দেখলে বোঝাই যায় না যে আমরা মুসলমান নাকি অন্য জগতের মানুষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিলাসিতা এত বেশি করা যাবে না যেই বিলাসিতা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেই বিলাসিতা আমাদেরকে আখিরাতের কথা ভুলিয়ে দেয়, যেই বিলাসিতা আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দেয়, কবরের কথা ভুলিয়ে দেয়, এমন বিলাসিতা, এমন চাকচিক্যের দিকে যাওয়া যাবে না। প্রয়োজন অতিরিক্ত কিছু করা যাবে না। ইসলাম একেবারে বিলাসিতাকে সাপোর্ট করে না, আবার কৃপণতাকেও সাপোর্ট করে না। কৃপণতা যেমন ইসলামে নিষেধ, আবার অতি বুক বিলাসিতাও ইসলামের মধ্যে নিষেধ। ইসলাম মধ্য পন্থাকে পছন্দ করে। ইসলাম হলো বাইনাল ইফরাত ও তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে মাঝে একেবারে কাঠিন্যতা, একেবারে কঠোরতা, একেবারে সহজতা, একেবারে বিলাসিতা, একেবারে কৃপণতা, কোনোটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে মধ্যম পন্থা। ইসলাম পছন্দ করে সাদা সিধা জীবন। সাহাবায়ে কেরামের জীবন এত সুন্দর ছিল, তাদের কাছে সব কিছু ছিল, টাকা পয়সা ছিল, বাড়িও ছিল, তাদের কাছে ক্ষমতা ছিল, কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করেন নাই, তারা মধ্য পন্থা অবলম্বন করেছেন।